जय सियावर रामचंद्र की जय। जय अयोध्या धाम की जय। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনারা এই ভিডিওতে দর্শন করবেন সূর্যকুণ্ড, নন্দীগ্রাম, গুপ্তার ঘাট এবং মণি পর্বত। ভক্তবৃন্দ, আপনারা এখন দর্শন করছেন সূর্যকুণ্ড। ভগবান রামচন্দ্রের জন্মলীলা দর্শন করার জন্য সূর্যদেবের রথ এই স্থানে 1 মাসের জন্য থেমে গিয়েছিল, তাই এই স্থানের নাম হয় সূর্যকুণ্ড। সূর্যদেব এই স্থানে 1 মাস অবস্থান করে ভগবান রামচন্দ্রের জন্মলীলা দর্শন করেছিলেন। জয় সূর্য নারায়ণ ভগবান কি জয়। জয় শ্রী রামচন্দ্র কি জয়। ভক্তবৃন্দ, অযোধ্যা থেকে প্রায় 3 ক্রোশ দূরে অবস্থিত নন্দীগ্রাম। এই স্থানে ভরত মহারাজ 14 বছর ভগবান রামচন্দ্রের জন্য অপেক্ষা করেছিলেন। জয় শ্রীরাম। আর এই স্থানেই ভরত মহারাজের সঙ্গে ভগবান রামচন্দ্রের মিলন হয়েছিল এবং ভগবান রামচন্দ্রের রাজ্য অভিষেকের জন্য এই 27টি পবিত্র তীর্থস্থান থেকে জল আনা হয়েছিল, সেই জল এখানে ভরতকূপে রাখা হয়েছিল। ভরত মহারাজ এই স্থানে রামচন্দ্রের জন্য কঠোর তপস্যা করেছিলেন। এটি হলো ভরত গুফা। ভগবান রামচন্দ্র যেহেতু বনবাস থাকাকালীন অবস্থায় মাটির উপর শয়ন করতেন, তাই ভরত মহারাজ তার থেকে নিচে অর্থাৎ মাটির নিচে গর্ত করে সেখানে তপস্যা করতেন। ভক্তবৃন্দ, ভরত মহারাজের তপস্যা এতই কঠোর ছিল যে তিনি গোচনার মধ্যে অর্থাৎ গোমূত্রের মধ্যে জব ফুটিয়ে দিনে 1 বার মাত্র তা গ্রহণ করতেন এবং কুশের আসনে তিনি শয়ন করতেন। এখানে আরও একটি বিশেষ স্থান রয়েছে, যেখানে হনুমানজির সাথে ভরত মহারাজের সাক্ষাৎ হয়েছিল এবং তার পাশেই রয়েছে ভরতকুণ্ড। ভক্তবৃন্দ, নন্দীগ্রাম দর্শন করার পর আমরা চলে গেলাম গুপ্তার ঘাট, সরায়ু নদী। এই সেই দিব্যস্থান যেখানে ভগবান রামচন্দ্র তার মনুষ্যলীলা সমাপ্ত করেছিলেন এবং এই স্থান থেকেই তিনি বৈকুণ্ঠে ফিরে গিয়েছিলেন এবং বৈকুণ্ঠ থেকে অসংখ্য দিব্য বিমান এসেছিল। সমস্ত অযোধ্যাবাসীও সেই দিব্য বিমানে করে বৈকুণ্ঠে ফিরে গিয়েছিলেন। জয় জয় শ্রীরাম। ভক্তবৃন্দ, আমরা সবশেষে দর্শন করলাম মণি পর্বত, অর্থাৎ সীতাদেবীর বিবাহের সময় তাঁর পিতা জনক রাজা এত মণিমুক্তা সীতাদেবীকে উপহার দিয়েছিলেন, সেগুলি এই স্থানে রাখা হয়েছিল এবং তার থেকে একটা পর্বত হয়ে গেছিল, তাই এই স্থানের নাম মণি পর্বত। ভক্তবৃন্দ, আপনারা যখন অযোধ্যায় আসবেন অবশ্যই হাতে 2 দিন সময় নিয়ে আসবেন, কারণ অনেকেও শুধু রাম জন্মভূমি দর্শন করে চলে যায়, কিন্তু আমাদের এই সমস্ত দিব্যস্থানগুলি অবশ্যই দর্শন করা কর্তব্য। তাই আপনারা অবশ্যই এগুলো দর্শন করবেন অযোধ্যায় আসলে। জয় শ্রীরাম। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। হরে কৃষ্ণ।